নমস্কার বন্ধুরা, আজকের বৃশ্চিক রাশি নিয়ে কথা বলবো। আজকের রাশিফল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরা কেমন থাকবে আজকের দিনে সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। বৃশ্চিক রাশি হলো আমাদের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি এবং এটির অধিকর্তা গ্রহ হলো মঙ্গল গ্রহ। বৃশ্চিক রাশির মানুষরা একটু একগুঁয়ে হয় এবং ভীষণ তেজস্বী হন। এরা কোনো কাজে পিছপা হবেন না, কোনো কাজে এরা না নেই এদের মুখে। সবসময় তারা কিন্তু একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং সেই কাজটি করারও চেষ্টা করবে এবং খুব স্বাধীনচেতা। বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম রাশি। অষ্টম রাশি হচ্ছে দুর্ভাগ্যের রাশি বলা যেতে পারে বৃশ্চিক রাশি। এ নিয়ে ছোট্ট একটি কথা বলবো। বৃশ্চিক রাশি সবসময় কিন্তু তার যে প্রেমিক কিংবা পারিবারিক জীবন তারা সবসময় কিন্তু তাকে খুব গুরুত্ব দিয়ে চলেন। প্রেমিককে যেমন গুরুত্ব দেন তেমনি আবার পরিবারকেও তেমনি গুরুত্ব দেন, তার সন্তানকেও ভীষণ গুরুত্ব দেন। কিন্তু বন্ধুরা, তবু তার জীবনে বিচ্ছেদের একটা বাজনা বাজতেই থাকে। তা এইরকম দুর্ভাগ্য যাদের রয়েছে তাদের জন্য আমার কিছু উপদেশ প্রতিকার প্রথমেই বলে দেব। সেই প্রতিকারটা হচ্ছে একটু মেডিটেশন করবেন, একটু স্বাস্থ্য চর্চা করবেন, সকালে একটু ব্যায়ামের ব্যবস্থা করবেন, সাঁতার কাটবেন এবং বিভিন্ন লোকের সাথে মিশে তাদের সাথে সবসময় মিলেমিশে চলার চেষ্টা করবেন। দেখবেন আপনার এই যে ভিতরে একটা দুঃখ রয়েছে, ওই অষ্টম রাশি বৃশ্চিক রাশি, সেই দুঃখটা আপনার অনেকটা প্রশমিত থাকবে। তাই এইসব নির্দেশগুলো অবশ্যই দিচ্ছি বন্ধুরা। তাই আসুন এইবার আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে সে নিয়ে একটু আলোচনা করব। আসুন, আর আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা, যারা এই রাশিটি আপনারা দেখছেন, প্রথমে যারা দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক শেয়ার করে রাখলে আমার ভিডিও যেমন পাবেন তেমনি কিন্তু আমি ভীষণ উপকৃত হব। তাই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসুন বিস্তারিত আলোচনা। আজকের দিনে বন্ধুরা কখনোই কোনো কিছু হাওয়ায় ভেসে যাবেন না বা আবেগ দিয়ে কোনো কাজ করবেন না। কাজ করলে সেটি হিসাবে করবেন। কোথাও টাকা পয়সা দেওয়ার যদি অবস্থা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি নথিপত্র করে টাকা পয়সা দেবেন, যাতে সেই যে টাকা দিয়েছেন বা টাকা দিয়ে যে ব্যবসা করতে যাচ্ছেন বা যে কোনো কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নথি করে নিতে হবে। এখানে বিশ্বাস অবিশ্বাস বা আবেগ কোনো কাজ করবে না, তবে কিন্তু না হয় কিন্তু আপনি ঠকতে পারেন। আজকের দিনে পরিবারকে নিয়ে বেশ হালকা মেজাজেই থাকবেন, আনন্দ উপভোগও করবেন। আপনি যে কি অবস্থায় রয়েছেন সেই অবস্থাটি আপনার সঙ্গীকে বোঝাতে আপনি পারবেন না, চেষ্টা করেও কিন্তু সেই বোঝানো আপনার পক্ষে সম্ভব হবে না। তবে আমি বলবো, আমরা জ্যোতিষীরা বলবো, অবশ্যই একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে তাকে বোঝাবার চেষ্টা করুন, দেখবেন ভালো জায়গা তৈরি হবে। আর একটা নির্দেশ দেওয়া হচ্ছে বন্ধুরা, নীরবে কাজ করে যাবেন। যে কাজ করবেন একাগ্রতার সহিত করবেন এবং কাজটা সাফল্য পাওয়ার আগেই কাউকে আপনি কিন্তু কিছু প্রকাশ করবেন না, তা কিন্তু আপনার পক্ষে সেটা খারাপ জায়গায় দাঁড়াবে। আর একটি বিষয় সতর্ক করে দেব, পরনিন্দা, পরচর্চা, কুৎসা এগুলো কিন্তু কারুর ব্যাপারে করবেন না। এখান থেকে বিরত থাকুন, আপনি ভালো থাকবেন। আপনার বিবাহিত জীবনের দিনগুলোকে কখনো অবহেলা করবেন না, আপনার সঙ্গীর সাথে কথা বলে এগোন। আরেকটি দারুণ পরিকল্পনা করুন যা আপনাদের দুজনের পক্ষেই আনন্দদায়ক হবে। বন্ধুরা, প্রেম জীবনের আরো সুগঠিত রাখতে হালকা লাল কুকুরকে রুটি খাওয়ান। যদি পারেন একটু মিষ্টি দিয়ে তৈরি করবেন রুটিটি, সেই রুটিটি কুকুরকে খাওয়াবেন। এতে আপনার প্রেম জীবন, পারিবারিক জীবন অনেকটা সুখে থাকবে। এক কথায় যদি বলতে হয়, আপনার এই দিনে স্বাস্থ্যটি মোটামুটি থাকবে, ধন সম্পত্তি মোটামুটি ভালোই থাকবে বলা যায়। পারিবারিক ব্যাপারগুলো যদি একটু ভেবেচিন্তে চলেন অনেক ভালো থাকবে। তবুও বলবো, ভালোবাসার বিষয় যেগুলো থাকে মানুষের মধ্যে সেটার একটু অভাব থাকবে। বন্ধুরা,
আরেকটি একটু বেশি পয়সা খরচ হবে এমন একটি উপায় আপনাদের সামনে তুলে ধরব। আমার প্রতিটি ভিডিওতে আমি ডিটেলসে করে দিই, সে একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 10 বছর, সব ক্ষেত্রেই আমি আপনাদের বলবো একটি মুঙ্গা, হিন্দিতে আমরা মুঙ্গা বলি, বাংলায় রক্তপ্রবাল পরি, ইংরেজিতে কোরাল বলি। এটি আপনারা নেবেন, অনামিকাতে পড়বেন রক্তপলা। এটি যদি 25 বছরের নিচে হয় 7-8 রতি হলেই হয়ে যাবে, উপরে হলে 10 থেকে 11-12 রতি পড়লেও অসুবিধা নেই। এটা আপনারা পড়ুন, আপনার জীবনে অনেক উন্নতি হবে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, বৃশ্চিক রাশি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি পীতাম্বরী নীলাও যদি পড়তে পারেন সবচেয়ে ভালো হয়। এটি পড়লে আপনার জীবনের উন্নতির কোনো বাধা থাকবে না, সব ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। তা বন্ধুরা, এ তো গেল দামি জিনিসের ব্যাপারে। এবার আসুন, আপনারা অবশ্যই বন্ধুরা লাল চন্দন দিয়ে স্নান করবেন। লাল চন্দনের গুঁড়ো কিনে নিয়ে আসবেন, প্রতিদিন আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে সেই জল দিয়ে স্নান করুন। আপনার অনেক গ্রহদোষ কেটে যাবে, অনেক বাধা কেটে যাবে, অনেক অশান্তি আপনার থাকবে না। কারণ বৃশ্চিক রাশি, আপনারা একটু যারা সত্যি বৃশ্চিক রাশি রয়েছেন, পেপার দেখে নয়, একদম হিসাব করে বৃশ্চিক রাশি যেভাবে বেরোয় সেভাবে পেপার দেখে হয় না। এগুলো অনেকগুলো রাশির সাথে আপনার মিল হতে পারে, বৃশ্চিক রাশির সাথে মেষ রাশির মিল হতে পারে। সুতরাং কোন রাশির মানুষ আপনি সেটা আপনার বুঝতে হবে হিসাব নিকাশ করে, জ্যোতিষের সাথে কথা বলে। তা যাই হোক বন্ধুরা, এই হলো উপায়ের একটা কথা বললাম। আরেকটি কথা বলে দেব, একটি পিঙ্ক কালারের রেশমি সুতো আপনি ডান হাতে পরতে পারেন। এটাও পরলে আপনার অনেকটা কাজ হবে। যদি এগুলো কিছুই না পারেন, অনন্তমূল বা খিরিকামূল এগুলো কিনে আপনি পড়ুন, 10-12 দিন পরে খুলে আবার পড়বেন, শোধন করবেন গোলাপ জলে ভালো করে স্নান করিয়ে। তাকে মঙ্গলবার দিন, অবশ্যই মঙ্গলবার দিন করুন। মঙ্গলবার দিন এটাকে ভালো করে ধূপ দ্বীপে দিয়ে তারপরে আপনি আপনার মনস্কামনা চিন্তা করে আপনি এইটি আপনার ডান হাত বা হাত দু হাতেই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এটি পড়ুন, লাল সুতো দিয়েই পড়বেন। তবে মনে রাখবেন বন্ধুরা, এটি 10-12 দিন পরে খুলে আবার একটি নূতন করে একই নিয়মে পড়বেন। আপনার শুভ ধাতু হলো সোনা এবং তামা। শুভ দিক উত্তর দিক। শুভ বর্ণ লাল। মিত্র রাশি হলো কর্কট ও মীন রাশি। শত্রু রাশি মেষ সিংহ। শুভ বার হচ্ছে রবিবার এবং মঙ্গলবার। তো এই ছিল বন্ধুরা ভিডিওটি খুব কেটে কেটে দেখবেন না। যারা দেখবেন বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন, অনেক কিছু দেওয়া রইল, আপনাদের অনেক উপকারে আসবে। আর একটু প্লিজ যারা নতুন দেখবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব, তেমনি আপনারাও আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যা কিছু আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র দেখে আপনাদের তুলে ধরলাম। এগুলো আপনারা আপনাদের নিজের দায়িত্বেই দেখে নেবেন, কোনটা ভালো কোনটা মন্দ সম্পূর্ণ নিজেদের দায়িত্বে দেখবেন। তবু আমরা বলতে পারি এগুলোর প্রচুর খাটে, অন্তত 80% খেটে যায়, 20% কিন্তু ভগবান ছাড়া কেউ করতে পারবে না। আর সেগুলো আপনারা ওই কারণেই আপনাদের দায়িত্বে আপনারা দেখবেন।